আমি লিটা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুড কারাভানের ফ্যামিলি রেসিপিতে। আজ আমরা তৈরি করছি হৃদয় হরণ পিঠা। চলুন দেখে নেই হৃদয় হরণ পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ময়দা, ঘি, চিনি, দুধ, দারচিনি, চালের গুঁড়া, বেকিং পাউডার, এলাচ, লবণ। চলুন আমরা রান্নাটিতে চলে যাই। প্রথমে আমরা 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা চালে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ। বেকিং পাউডার দিচ্ছি খুব সামান্য পরিমাণ, 4 ভাগের 1 ভাগ, চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার খুব অল্প পরিমাণে লবণ দিতে হবে। বেকিং পাউডারে কিন্তু নোনতা ভাবটা থাকে, তাই খুব সামান্য পরিমাণ আমরা দিব। এবার আমরা ঘি দিচ্ছি। ঘিটা আমরা মাখার জন্যই মেইনলি ইউজ করব। আসলে এতগুলো ঘি দিয়ে কখনোই পিঠা মাখা হয় না, এটা একটু ডিফারেন্ট টাইপের পিঠা, তাই একটু বেশি পরিমাণে আমাদের ঘি লাগছে। আমরা যতটুকু পরিমাণ লাগে, হাফ কাপের একটু কম লাগতে পারে, আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। আমি এবার এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এবং মাখতে গিয়ে যদি দেখেন যে একটু দুধের প্রয়োজন আর একটু দরকার, তখন আমরা এটার মধ্যে দুধ অ্যাড করতে পারি। আর যদি না লাগে তাহলে আমরা দুধটা দেব না, আমাদের লাগবে। আমরা এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি। খুব অল্প অল্প করে দিতে হবে, একবারে অনেকখানি দিয়ে দিলে কিন্তু দলা হয়ে যাবে। খুব ভালো মতো মাখতে হবে এবং এটা মেখে ভিজে কাপড় দিয়ে আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। আমাদের ডোটা মাখা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ডোটা যতক্ষণ মাখা থাকছে, এর মধ্যে আমরা আমাদের শিরাটা তৈরি করে নেব। শিরায় ভেজাতে হবে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবং শিরা তৈরির নিয়ম কিন্তু যতটুকু পানি দেওয়া হবে তার অর্ধেক পরিমাণ চিনি দিতে হবে, তাই আমরা 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমরা দারচিনি দিচ্ছি 1 টুকরা, এলাচ 1 টুকরা দিয়ে এটা ঢেকে দিতে হবে। একটু ফুটে উঠলে তারপর আমরা চুলা বন্ধ করে দেব। আমাদের আধা ঘন্টা হয়ে গিয়েছে, আমাদের ডোটা ফুলে উঠেছে এবং নরম হয়ে গিয়েছে। এবার আমরা ছোট ছোট কাই তৈরি করে নেব এভাবে। এবার আমরা পাতলা পাতলা করে রুটি বেলে নেব। খুব বেশি পাতলা করার দরকার নেই, যেহেতু আমরা এটা ভেজে, খুব বেশি পাতলা করতে হবে না। এবার আমরা ভাঁজটা দিয়ে নেব। ভাঁজটা খুব সুন্দর করে দিতে হবে, ফোল্ড করে করে ভেতরে ঢুকিয়ে ফোল্ড করে করে। পিঠা যেহেতু যে কোনো অনুষ্ঠানে আমরা বাঙালিরা পিঠাটা তৈরি করি, তাই এর দেখার সৌন্দর্যটাই কিন্তু খুব বেশি ভালো হতে হবে, দেখে যেন ভালো লাগে। তাই আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন। আমি যেহেতু হৃদয় হরণ পিঠা নাম দিয়েছি, তাই আমি এটাকে হার্ট শেপ করে নিচ্ছি। এরকম ফোল্ড করে করে চেপে চেপে বাড়তি অংশটা আমরা কেটে নেব। কেটে এটাকে হার্ট শেপে আনতে হবে। একটু পানি চাইলে হাতে লাগিয়ে নিলে জিনিসটার জয়েন্টটা ভালো হবে, খুলে যাবে না। পিঠাটা যেহেতু আমরা ভাজবো এরপরে, জয়েন্টটা ভালো না হলে পিঠাটা খুলে যেতে পারে, তখন আর ভাজটা ভালো লাগবে না দেখতে। এভাবে চেপে চেপে ভাজটা ঠিক করে নিয়ে চেপে চেপে এটাকে হার্ট শেপ করে নিতে হবে। এভাবে হয়ে গেল। এবার আমরা তেল দিব। ডুবো তেলে ভেজে নিতে হবে লাল করে।
তাই আমাদের বেশি পরিমাণে তেল নিতে হবে। খুব অল্প আঁচে ভেজে নিতে হবে, কড়া আঁচ দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। এজন্য খুব অল্প আঁচে আস্তে আস্তে করে লাল করে ভেজে নিতে হবে। পিঠাটা মচমচে হবে কিন্তু পুড়ে যাবে না। আমি এবার বানানো পিঠাগুলো একে একে ছেড়ে দিব। খুব সাবধানে দিতে হবে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা পিঠাটা গরম থাকতে থাকতেই গরম শিরায় দিতে হবে, তা নাহলে কিন্তু ভেতরে ঢুকবে না। আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আমরা পিঠাটা তৈরি করে খুব বেশি সময় ডোটাও রাখতে পারিনি, আবার এখন শিরাতে দিয়েও আপনাদের আমরা এখন দেখিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা বাসায় যখন তৈরি করবেন, ডোটা তৈরি করে রেখে আধা ঘন্টা অবশ্যই ওয়েট করবেন। তার থেকে বেশি সময় ওয়েট করতে পারেন। যতক্ষণ ওয়েট করবেন আপনার ডোটা খুব ভালো হবে। এবং শিরার মধ্যে ভিজিয়ে সারা রাত আপনি রেখে দেন, ফ্রিজে রেখে দিতে পারেন। পরের দিন এটা সার্ভ করেন, খুব নরম এবং খুব টেস্টি একটা পিঠা হবে। তৈরি হয়ে গেল হৃদয়হরণ পিঠা। বাড়িতে যাতে আপনারা সুন্দর করে তৈরি করতে পারেন, তাই প্রস্তুত প্রণালীটি আমরা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে 1 কাপ ময়দার সাথে আধা কাপ চালের গুঁড়া, পরিমাণ মতো বেকিং পাউডার, লবণ ও ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে ডোর বানিয়ে নিতে হবে। এরপর ডোরগুলো দিয়ে ছোট ছোট রুটি বানিয়ে সুন্দর করে ভাঁজ করে পিঠা বানিয়ে নিতে হবে। এরপর ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, হয়ে গেল হৃদয়হরণ পিঠা।